আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ফ্রেশ হয়ে আমি চলে এলাম রান্নাঘরে আমাদের দুজনের জন্য চা বানাতে। তো দেখো এখানে 2 কাপ চা রেডি হয়ে গেছে। তো এই দুধ চাটা হচ্ছে তোমাদের দাদার আর লিকার চা হচ্ছে আমার। তো চা খেয়ে আমি এখন ভালো করে চুলটা বেঁধে নিলাম, কারণ ঘুম থেকে উঠে যেহেতু চুলটা আঁচড়ানো হয়নি, তাই ভাবলাম যে চুলটা আঁচড়ে নিই। আর চুল আঁচড়ানোর পরে আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু আজকে চিকেন বানাবো। তো প্রথমেই আমি এখন বসে গেছি পেঁয়াজ কাটতে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর ওদিকেও পেঁয়াজ কাটতে বসেছে, আর আমি এখন যাচ্ছি ছোটো বাজারে, মানে চিকেন আনতে যাচ্ছি একটু। আর ওদিকেও দেখলেই তো ও পেঁয়াজ কাটতে বসেছে। তার আমি আসলে ও রান্নাবান্না শুরু করবে আজকে থেকে, মানে আজকে থেকে তো রান্নাবান্নার দায়িত্ব পুরোপুরি ওর। কারণ আজকে আমার বাবা মা বাড়িতে নেই যেহেতু, আর দীঘাতে গেছে, সেহেতু রান্নাবান্নার দায়িত্ব পুরোপুরি ওর আজকে। তো দেখি কেমন রান্না করে ও। আমি চিকেন আনতে যাচ্ছি এখন, তো যাই তাড়াতাড়ি চিকেনটা নিয়ে আসি। চলো সেবার দেখা হচ্ছে। তো বাজার থেকে চলে এসেছে এখন বাড়িতে, আর আমি এখন যাচ্ছি ঘরে। জানি না মনে এখন কি করছি রান্না করে, তো চলো তোমাদের একবার দেখে আসি। এই দেখো মনে এখন তেল নিয়ে কি সব করছে এখানে। তা কি করছো তুমি এখানে? তেল ঢালছি, রান্না করবো। কখন রান্না করবে? এনেছি তো অনেকক্ষণ। এসছি তো এসছি তো অনেকক্ষণ বাড়িতে। কাঁচা খাবে? না কাঁচা কেন খাও? কাঁচা কেউ খায়? কাঁচা তুমি খাও। আমি খাই। ঠিক আছে, হাত কেটে গেছে। দেখলাম তো। তা কাজকর্ম ঠিকঠাক করতে পারো না? হাত ফাত কেটে যায়। ব্যান্ডেজ করেছো আবার হাতে। তুমি তো এই করে খাওয়া দিবে। দাওয়া কি করবে সকালে? এখন গজা খাবো, মিষ্টি খাবো, রুটি খাবো। ও, তা আমাকে একটু দিও, আমার তো খিদে পেয়েছে খুব। না, আমি তোমায় দেবো না, একা খাবো। ওই দেখো অবস্থা দেখো, আমাকে না দিয়ে নাকি ও খাবে, মানে কত বড় খারাপ, বুঝতে পারছো? চলো খাবে, চলো। হ্যাঁ চলো। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন এসেছি বাইরে। আর আমি এখন যাবো একটুখানি চিকেন ধোবো, তারপর ঠাকুরের বাসন মাজবো। তোমাদের দাদা এখন চান করে পুজো দেবে। তো আজকে আমার কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, কারণ দেখো হাত কেটে গেছে। এই দেখো ওরা হাত ফাত কেটে গেছে আজকে আবার। পেঁয়াজ কাটতে গিয়ে পেঁয়াজ হাতটা কাটতে না গিয়ে হাত কেটে কেটে গেছে। বসেছে। তো গেছিলাম চিকেন আনতে, তো ওর জন্য দোকানে ব্যান্ডেজ নিয়ে এসেছি। তো ব্যান্ডেজ লাগিয়েছে, কিন্তু ব্যান্ডেজ এমন লাগিয়ে দিয়েছি। জায়গায় কেটেছে এমন তো ধরো কোনো কাজ আঙুলে হচ্ছে মাথাটাই না। কেটেছে একদম, ব্যান্ডেজ লাগানো যাচ্ছে না কোনো রকম, লাগিয়ে একটা সেলোটেপ মেরে দিয়েছি ওর উপরে। হ্যাঁ, কি তো না করবো তো তা? মানে খুলে যাচ্ছে না, মানে জলে খুলে আছে, যখন জল কাজ করছি জল তো আছে আর খুলে যাচ্ছে। সেটআপ মেরে দিয়েছে। কি করবে? বটিতে কাটা অভ্যাস নেই, ছুরি দিয়ে কাটে মহারানি এরকম ভাবে, তো ওই জন্য এরকম হ্যাঁ, অবস্থা। আমি অতটা বটি দিয়ে পারি না, মানে ছুরি দিয়ে ভালো কাটি। কিন্তু আজকে ভাবলাম বটি দিয়ে কাটি, তো কাটতে গিয়ে এই অবস্থা, আর কি করবো। কি তা করবে? জানি না দুপুরে ভাত কি করে খাবো, তা তোমার দাদা বলছে তোমার খাইয়ে দেবো। তাহলে আমার কি খাওয়াবে বলো তো, আমি যদি তোমায় খাইয়ে দিই? তাহলে চামচ দিয়ে খাই। দেখো কি করবে। না আমার তো, আমাকে খাইয়ে দিতে কোনো অসুবিধা নেই আমার। না, ও দেয়, খাইয়ে দেয়। তো চলো যাই, আমাদের কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই, কারণ যেহেতু সবকিছু দায়িত্ব এখন আমাদের উপর, বাজারে তো আমাদের কেউ উপরে। নেই। তো আমি এখন যাবো জল আনতে, আর জল নিয়ে এসে স্নান করে নেবো, স্নান করে দেবো পুজো। তো পুজো দিই রোজই, তো আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, 2 দিন পরে আসবে, সব দায়িত্ব পুরো আমাদের। আর এর তো রান্নার দায়িত্ব আজকে পুরোপুরি এই 2 দিন ধরে ওর পুরো। তো চলো বন্ধুরা আমাদের কাজগুলো কমপ্লিট করতে লাগি। আর এখন তো স্নান করে নেবো বললাম। হুম। তো চলো, আর আমিও যাচ্ছি এখন চিকেন ধুতে, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি চিকেনটা ধুয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। তো দেখো আমি চিকেনটা রান্না করতে বসিয়েও দিয়েছি, আর দেখো অনেকটা হয়েও এসছে। তো জানি না কিরকম কি খেতে হবে, তো ভালো করে করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তো আমার রান্না টোটালি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু তোমাদের দাদারও পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি যাচ্ছি এখন স্নান করতে। তো চলো যাই, গিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর যাচ্ছি এখন লাঞ্চ করতে। আর আমি যখন স্নান করতে গেছিলাম তখন তোমাদের দাদা বসে বসে চিকেন খাচ্ছিল। ওই যে মহারাজ এসছে, তা আমাকে বলে কি চিকেন দিয়ে যাও, খেয়ে দেখি কেমন রান্না করেছো। তো না কেমন? চিকেনটা খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে চিকেন। অনেকদিন পরে করলে তা অনেকটা ভালো হয়েছে। তাই? হ্যাঁ ওই মানে ওই বাড়ি থেকে যখন করেছিলে তো ওর থেকে অনেকটা ভালো হয়েছে। ও আচ্ছা, মানে আমি তো সেরকম যেহেতু রান্না করি না, তো হুম। অনেকদিন পরে করলাম, তাই ভাবছিলাম যে কিরকম হবে, না না ভালো হয়েছে খুব। কতটা কি হবে। তো যাই হোক, তোমার ভালো লেগেছে এটাই অনেক। তো না, তোমাদের দাদা কখনো আমাকে রান্না নিয়ে কিছু বলে না, কারণ আমি তো সেভাবে কখনো রান্না করি না। তো যখন সময় পাই তখনই করি, সেই জন্য একটু এদিক ওদিক হয়ে যায়, তো ও কিছু বলে না। তো যাই হোক, ভালো লাগলো যে ওর ভালো লেগেছে খেয়ে। তো আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে, লাঞ্চ করে আমরা একটুখানি রেস্ট নিয়ে নেবো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়, তখনকার মতো টাটা। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চা খাওয়া হয়ে গেছে। তো আজকে আমি সন্ধ্যাবেলা একটুখানি লিকার চা বানিয়েছিলাম, যেহেতু দুপুরে চিকেন খেয়েছি তো পেটটা ভীষণ ভার হয়েছিল, তাই ভাবলাম সন্ধ্যাবেলা লিকার চা খাই। তো আজকে আমরা সন্ধ্যাবেলা খেয়েছি লিকার চা, সঙ্গে আমাদের দাদাও খেয়েছে। তো এখন আমরা বসে একটুখানি সিনেমা দেখছি।
তো আমি একটু পরে চলে যাবো, একটু রান্না করতে হবে, মানে রান্না তো চিকেন করাই আছে, একটুখানি ভাত করতে হবে আর কিছু বাসন রয়েছে, তো সেটাই আমি এখন মেজে ক্লিন করে নেব। তো এটাই হচ্ছে এখন আমার কাজ, একটু সিনেমা দেখে তারপর যাব। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে। তো তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে গিয়ে একটা লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই, সবাইকে জানাই গুড নাইট, সবাইকে টাটা।